আসসালামু আলাইকুম। সকলকে রমজান মোবারক। আশা করি আমার প্রিয় ভাই ও বোনেরা সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নিয়ে এলাম আজকে আরেকটা নতুন রেসিপি, লাউ শাকের ডগা দিয়ে ডাল রান্না। চলুন দেখে আসা যাক আজকের এই রেসিপি। তো আমি এখানে ডালগুলা ধুয়ে দিলাম, ধুয়ে রেখে দিয়েছি আগেই। তো বেশি টাইম লাগবে না এই রান্না, 10 মিনিটে এভাবে হয়ে যাবে রান্নাটা। শুধু প্রসেস বাই দেখবেন 10 মিনিটে কিভাবে ইজি রান্নাটা হয়ে যায়। পেঁয়াজ কুচি দিলাম, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো। অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলেই কিন্তু একদম মুখে লেগে থাকার মতো এই জাদু রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো দিয়ে দিব। দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে, রহমতের মাস। মনে হয় যে রহমতের মাস খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আজকে হলো অষ্টম রোজা। তো দেখতে দেখতে দিন চলে যাচ্ছে। আর আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি যেন আগামী বছর আবারও এই রহমতের মাস পাই আমরা, আমাদের যেন সেই তৌফিক দেয়। আমরা যেন সকলেই আগামী বছর আবারও রমজান মাসে রোজা রাখতে পারি। তো আমি ভালো করে মেখে দিলাম আগেই। মেখে দেওয়ার পর আমি আলু কেটে নিয়েছিলাম। ছোট ছোট সাইজের 4-5টা আলু কেটে নিয়েছি। আলু কেটে নেওয়ার পর এখন আলুগুলাও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। তো মানে এতটা পছন্দ করে আমার বাচ্চারা, কিন্তু ডাল সব সময় পছন্দ করে। তো ভাবলাম যে একটু নতুনভাবে একটু ডাল রান্না করে দিই লাউ শাকের ডগা দিয়ে। তো বাচ্চারা যে এত পছন্দ করবে আসলে আমি বুঝতেই পারি নাই। মানে খুবই পছন্দ করছে এই রেসিপিটি। আর বলতেছে আম্মু ইয়াম্মি, এত টেস্টি। হ্যাঁ, কি বলবো, আমার বাচ্চারা এমনিতেও সব সময় বলে, যাই রান্না করি না কেন বলবে আম্মু খুব ভালো হয়েছে। মাঝে মধ্যে আমার মনে হয় যে না, ভালো হয়নি, খারাপ হয়েছে, কিন্তু আমি যেন কষ্ট না পাই এই জন্য সবসময় বলে যে আম্মু খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। মানে কোনো সময়ের জন্য বলবে না যে আম্মু খারাপ হয়েছে, সব সময়ের জন্য বলবে আম্মা কত মজা, আম্মু টেস্টি। আমি মানে শুনেই মন ভালো লাগে, প্রাণটা ভরে যায় যখন বাচ্চারা বলে আম্মু খুব ভালো হয়েছে খেতে। প্রত্যেকটা মা বাবা সকলেই চায় বাচ্চাদের মুখে প্রশংসা শুনতে। তো আমার বাচ্চারা খুবই ছোট, তো যখন তারা বলে যে খেতে ভালো হয়েছে, আর আমি আলহামদুলিল্লাহ আমি ছোট থেকে আমার বাচ্চাদের সব কিছু খাওয়ানোই শিখাইছি, যেন বড় হয়ে পরবর্তীতে কোনো রকমের সমস্যা না হয়। তো দেখুন আমার কিন্তু রান্নাটা হয়েও গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে অলরেডি, দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর। দেখুন বেশি সিটি না, শুধু 2টা সিটি দিলেই এনাফ। তো বেশি নাড়াও যাবে না, না হলে কিন্তু গলে যাবে। তো এখন আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে এখন আমি তেল দিয়ে দেব। কড়াইটা আগে প্রথমে হিট করে নিলাম। চুলাটা হিট হওয়ার সঙ্গে সঙ্গে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরেই পুরোটাই স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করুন, তাহলে বুঝতে পারবেন যে খুব অল্প উপকরণ দিয়েই এতটা টেস্টি একটা রেসিপি আসলেই ভাবা যায় না। তো আমি এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। বেশি কিছু দিতে লাগবে না। তো যখনই এগুলো ভাজা লালচে হয়ে আসবে তখনই কিন্তু আমি দিয়ে দেব ডাল। তো ভাজা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এখানে ডালটা ঢেলে দেব। সত্যি বলতেছি, আপনারা যদি ট্রাই না করেন এই ডাল রান্নাটা, মানে লাউ ডগা দিয়ে ডাল, এতটা টেস্টি আপনারা বুঝতেই পারবেন না। খেলেই অবশ্য বুঝতে পারবেন যে আসলে এতটা টেস্টি একটা খাবার সত্যি না খেলে কিন্তু মিস করবেন। মানে আমাদের তো দেখেই লোভ লেগে গেছিলো, এত মজা হয়েছিল খেতে। আর আমার বাচ্চারা যেহেতু ডাল পছন্দ করে, মানে রান্না করার সঙ্গে সঙ্গে আমার বাচ্চারা খেতে লাগবে।
আম্মু আগে নতুন রেসিপি দেখি, আগে খাই কেমন হয়েছে। তো রান্না করার সঙ্গে সঙ্গে আমার ছোটো মেয়েকে আগে খেতে দিয়েছি, তার কিন্তু 7 বছর, কিন্তু কথা এমন বলেন কথা বড়, বড়টার 11 বছর চলতেছে। আলহামদুলিল্লাহ, দুটা মেয়ে আমার, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো, খুবই বুঝেদার, সব সময়ের জন্য বুঝে, পরিস্থিতিকে বুঝতে শিখছে। সব সময় যেন আগামী দিনগুলোও এরকম থাকে, আল্লাহর কাছে এইটাই চাওয়া, যে ভবিষ্যতেও যেন আমার মেয়েরা খুব ভালোভাবে বুঝে আর কি, যেন কোনো রকমের অবুঝ না হয় বড় হয়ে। তো রান্না হয়ে গেছে, চুলাও আমি অফ করে দিয়েছি, এখন আমি নামিয়ে নিলাম, নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন, নামিয়ে কিন্তু পরিবেশন করে নিলাম, মানে সবগুলাই নামিয়ে নিচ্ছি বাটিতে। দেখুন সবগুলাই নামিয়ে নিচ্ছি, আর গলেও যেমন গেছে মধুর মতো একদম মাখন, একদম সবগুলাই উঠিয়ে দিলাম। খুব টেস্টি একটা রেসিপি, মাশাআল্লাহ। অবশ্যই আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা। আর যারা দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে আসছো, এখনও লাইক করোনি, কমেন্ট করোনি, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা আজকে রেসিপিটি কেমন হয়েছে। আর যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা চালু করে দিতে হবে, তাহলে কিন্তু সবার আগেই আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। তো আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই সুন্দর গঠনামূলক কমেন্ট করে জানাবেন। দেশ ও দেশের বাইরে যে যেখানে থাকো না কেন, সকল প্রিয় ভাই বোনেরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আর থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।